अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমার কি মনে হয় রুচিতা, তুমি এই পুতুলটাকে মেরে ফেললে আমিও মরে যাব নাকি? এটা তোমার ভুল ভাবনা। আমি যে কোনো কিছুর মধ্যেই নিজেকে রাখতে পারবো। কে তুমি? কি চাও? কেন পড়ে আছো আমার পরিবারের পেছনে? কে তুমি? একটু মনে করো রুচিতা, তুমি আমায় খুব ভালো করে চেনো। আমি হলাম পাতাল লোকের দেবী। আলাক নিরঞ্জন, ভগবানের জয়ের সময় শেষ আর শয়তানের জয়ের সময় শুরু। হর 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 মহাদেব। এই জন্মে না হোক, কিন্তু তুই আর তোর দেবীর থেকে আমি পরের জন্মে বদলা নিতে নিশ্চয়ই আসবো। এই যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়নি। মনে পড়েছে রুচিতা, কিভাবে তুমি মহিষাকে আটকে আমার বাইরে বেরোনো বন্ধ করেছিলে? এই মাটিতে পুঁতে দিয়েছিলে তুমি আমাকে। আর এবার এই মাটিতেই আমার মন্দির তৈরি হবে। এই পৃথিবীতে অশুভ শক্তির অস্তিত্ব জাগাতে চাই আমি তোমাকে আমার পরিবারের কোনো ক্ষতি করতে দেব না। তুমি যদি আমার পথের কাঁটা হও তো প্রাণে মেরে ফেলবো তোমায়। ওম রক্ষদীপায় জয় জয় স্বাহা। না! ओम रक्षाधिपते जय जय स्वाहा। না! তুমি যতই চেষ্টা করো রুচিতা, কিন্তু এইবার সবাই ভগবানকে ভুলে আমার পুজো শুরু করবে। এই মাটি এবার আমার, এখানে আমার রাজত্ব চলবে। সেই জন্য এইখানে আমার মন্দির তৈরি হবে। ভগবান থাকতে এরকম কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। এখানে তোর পুজো কখনোই হতে পারে না। তুই নিজের উদ্দেশ্যে কখনোই সফল হতে পারবি না। আমি তোকে এরকম কিচ্ছু করতে দেব না। এই বাড়ি আর এই বাড়ির লোক পবিত্র, আর আমি তোকে ওদের পবিত্রতা ছিনিয়ে নিতে দেব না। তার জন্য তোমায় বেঁচে থাকতে হবে তো। ओम रक्षाधिपते जय जय स्वाहा। রচিতা, গেছে শুভ শক্তির বিনাশ।
এবার হবে আমার রাজত্ব, অশুভ শক্তির রাজত্ব। আজ থেকে ঠিক 7 দিন পর পূর্ণিমার রাতে এই বাড়ি থেকে ভগবান বাইরে বেরোবেন, আর এখানে আমার মূর্তি স্থাপন করা হবে। এসব কিভাবে হলো? আমি বেঁচে গেলাম কিভাবে? আমি ময়ূরের পালক? এই ময়ূরের পালকটা তো আমাদের বাড়ির ভগবানের। তার মানে আমাকে ভগবান নিজে বাঁচিয়েছেন। কিন্তু ওই পাতালের দেবী কোথায়? আর আমার পরিবার কোথায় সবাই? আর আমি নিজে কোথায় 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 চলে এসেছি? আমি কিছু কোথায় চলে এসেছি আমি? কি আমি এত ছোট কিভাবে হই? কি করি আমি? ভগবান কেমন পরীক্ষা নিচ্ছেন আপনি আমার? প্রথমে আপনি আমার প্রাণ বাঁচালেন, তারপর আমাকে এরকম পিঁপড়ের মতো ছোট করে দিলেন। ভগবান আমাকে কোনো পথ দেখান, আমি কি করব আমাকে বোঝান। আমি কিছু বুঝতে পারছি না। আমাকে এত ছোট কেন করে দিলেন আপনি আমাকে? আমি কি করব ভগবান? প্লিজ আমাকে পথ দেখান। ভগবান প্লিজ আমাকে পথ দেখান। কাল দাদু আমাদেরকে ফোনে কত ভালো গল্প শোনালো। কেমন করে হনুমান নিজে ভগবান হয়ে রাবণের লঙ্কায় গিয়েছিল আর সেখানে গিয়ে পিঁপড়ে হয়ে গিয়েছিল। যখন হনুমানজি রাবণের লঙ্কা দহন করতে গিয়েছিলেন তখন নিজে ছোট হয়ে গিয়েছিলেন, যাতে রাবণ ওকে ছোট ভাবতে থাকে আর হনুমানজি নিজের কাজ করতে পারেন। রাবণের এই ভুলই তার লঙ্কায় আগুন লাগিয়ে দিয়েছিল। তাহলে এই কারণেই ভগবান আমাকে ছোট করে দিয়েছেন, যাতে আমি পাতাল দেবীকে ওর লঙ্কাতেই হারাতে পারি। ও এটা ভাববে যে আমি মারা গেছি, কিন্তু আমি নিজের পরিবারের মধ্যে থেকেই ওদেরকে বাঁচিয়ে নেব। এই জন্য ভগবান আমাকে ছোট করেছেন। আশা করি নিহার বাবু ঠিক আছেন। একবার গিয়ে দেখে নি। কিন্তু এটা কিভাবে খুলবো? কি করে খুলবো আমি এই দরজাটা?
নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু, আমি রুচিতা। নিহার বাবু, আমার মাথাটা কেন এত ব্যথা করছে? কালকে হয়েছিলটা কি? রুচিতা, রুচিতা কোথায় গেল? নিহার বাবু, নিহার বাবু, আমি এখানে। যাক বাবা, নিহার বাবু দেখে নিয়েছেন আমাকে। হে ভগবান, নিহার বাবু আমাকে না চামচ দেখছিলেন? কি করে? এই মশাটাও না। আমিও এত সহজে হার মেনে নেব না। আমি এই রুমে কি করছি? নিহার বাবু তো আমার দিকে খেয়ালই করছেন না। কি করব আমি? আমি তাড়াতাড়ি ওনার পা ধরে ঝুলে পড়ি। হ্যাঁ। কি পায়ে ফুটছে? নিহার বাবু, নিহার বাবু দাঁড়ান! নিহার বাবু, সকাল সকাল মুডটা খারাপ হয়ে গেল। নিহার বাবু কি আমার আওয়াজটা শুনতে পেলেন? যদি এরকমই হয় তাহলে উনি থামলেন না কেন? না, উনি বোধহয় আমার আওয়াজ শোনেননি। কি করি আমি? কি করে বাঁচাবো আমার পরিবারকে? কি করব আমি কিছুই বুঝতে পারছি না। কি করে আমার আওয়াজ পৌঁছে দেবো আমি ওদের কানে? বাইরে গিয়ে দেখি। আমি কোনো রান্না টান্না করতে পারবো না। যার খিদে পাবে সে নিজে রান্না করে খাক। হয়রান হয়ে গেছে রান্না করতে করতে। কাজের লোক বানিয়ে ছেড়েছে, কোনো কাজ করতে পারবো না আমি। তবে রান্না করতে হবে না। আর তোমার হাতে কেই বা খেতে চায়? ঠিক বলেছিস তুই। কি যে বাজে খাবার বানায়। একদম বিচ্ছিরি বিশ্বাস রান্না করো তুমি। বন্ধ করো রান্না। আমি বাইরে থেকে কিনে আনবো।
বিস্বাদ রান্না। এই ঘরে থাকাটাই তো সব থেকে বড় খাবো না, দোষ। ওর হাতে খাবার মনে আমি হচ্ছে এই খাবো বাড়ি না। থেকে একদম চলে যাই আমি। দাঁড়িয়ে আছিস কেন? যা। তাহলে দেরি কিসের? নেতল, জিনিসপত্র গুছিয়ে নে আর বেরিয়ে যা। যা। প্রতীক, তোর সাহস হলো কি করে ওর সঙ্গে এরকম করে কথা বলে? আরে ও তোর থেকে বেশি কাজ করে, বুঝলি? আর যদি তুই ওকে কোনো কথা বলেছিস ও না, ঠাকুমা, তাহলে আমি please, তুমি জানো না এইটা তোমার তুলে নাতি তোকে কি- মারবো আমি। না না, আমি কিছু বুঝতে পারছি না। আরে আমার ছেলে যথেষ্ট কাজ করে। আরে আমার ছেলেকে কি করে বলছো তুমি? আর তুমি কি করে বলছো? আমিও রান্না করতে পারবো না, বাইরে থেকে খাবার নিয়ে আসবো। ভগবান নিজেদের এই লড়াইয়ে ওদের এটাও খেয়াল নেই যে আমি বাড়িতেই নেই। কি করব আমি? কিভাবে আটকাবো সবাইকে? নিচে গিয়ে আমাকে নিজে কিছু দেখতে হবে। কিন্তু আমি নিচে কিভাবে যাব? এখান থেকে ঝাঁপ দেওয়া তো আমার কাছে অনেকটাই কঠিন। এবার আমি কি করব? নিচে কিভাবে যাব আমি? এবার এটার সাহায্যে আমাকে নিচে যেতে হবে। জয় ভগবানের জয়। না না না, ও আমার থেকে ছোট হবে। মা তুমি কোথায়? মা কোথায়? গো? নাও, বলো এবার মা কোথায়? মা কোথায়? সোনারা, আমি এখানে। রুহি, জুহি, চল আমরা উপরে গিয়ে দেখি। আমি বলেছি আগে গো। আরে মরে গেছে তোদের মা। কি? রুচিতে মরে গেছে? এটাই তো আমি কবে থেকে চাইছিলাম। চলো, ভগবানের অনেক কৃপা, আমার ঝামেলা গেছে, ভালো হয়েছে। এটাই তো আমি চাইছিলাম। আমাদের মা মরেনি, বেঁচে আছে আমাদের মা। বাবা, মা কোথায়? মাথা খারাপ করো না তোমরা। জানি না তোমার মা কোথায় গেছে, আমাকে ডিস্টার্ব করো না তোমরা। গো টু হেল। মারবো একটা থাপ্পড়। চলে যাও এখান থেকে। আমার সোনারা ভয় পেয়ে গেছে মনে হয়, কিন্তু ওদের উপর অশুভ শক্তির কোনো প্রভাব পড়েনি। তার মানে ওই রক্ষাসূত্র ওদের রক্ষা করছে। বাচ্চাদেরকে বশ করতে পারিনি আমি, কিন্তু এই পুরো পরিবারকে আমি আমার ইশারায় নাচিয়েই ছাড়বো। অশুভ শক্তির প্রভাব পড়তেই থাকবে। নরেশ স্যার, শুক্লা বাবু? আরে শুক্লা, তুমি এখানে কি করছো? স্যার আসলে আমার মেয়ের বিয়ে, তার কার্ডটাই দিতে এসেছিলাম। এই নিন স্যার। স্যার, আপনি সেই বলেছিলেন না আমার মেয়ের বিয়েতে আপনি 5 লাখ টাকা উপহার স্বরূপ দেবেন। স্যার, আমার টাকাগুলোর খুব দরকার। হ্যাঁ, বাবা আমার সামনেই কথা দিয়েছিলেন টাকা দেবেন বলে। আমি কি টাকার গাছ লাগিয়ে রেখেছি যে সবাইকে টাকা বিলিয়ে বেড়াবো? হ্যাঁ, টাকা নেই, যাও।
তোমার মতন লোকেরা যখন দেখো বাবার কাছ থেকে টাকা চাইতে চলে আসো, অন্য কোনো কাজ নেই, বেরো এখান থেকে। কি করছো কি তোমরা? বার করো একে। স্যার এরকম করবেন না স্যার, এরকম করবেন না প্লিজ। আমি তো এই টাকাগুলোর ভরসাতেই মেয়ের বিয়ে ঠিক করেছিলাম। আমি শেষ হয়ে যাব স্যার, মেয়ের বিয়েটা ভেঙে যাবে, আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। আরে আটকে গেলে আটকে যাক, যখন ক্ষমতা নেই কেন দিচ্ছ মেয়ের বিয়ে? কাঁদতে হলে অন্য কোথাও গিয়ে কাঁদো, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। যাও যাও, বেরিয়ে যাও। এরকম করবেন না স্যার। ও সহজে শুনবে না। চল নিহার, ওকে ধাক্কা মেরে এই বাড়ি থেকে বের করে দি। বেরো এখান থেকে। নিহার বাবু প্লিজ, নিহার বাবু প্লিজ দাঁড়ান, আপনি এরকম নন। স্যার প্লিজ, স্যার প্লিজ, স্যার। হে ভগবান, আমার পরিবারের কি হয়েছে? সবার সাহায্যকারীরা স্বার্থান্বেষী কিভাবে হয়ে গেল? নিহার বাবু প্লিজ দাঁড়ান, আপনি এরকম নন। নিহার বাবু প্লিজ। রচিতা